জীবন বিসর্জন দিয়ে গিয়েছে এই নারায়ণগঞ্জের রাজপথে যাত্রাবাড়ি সাইনবোর্ড শনি রাস্তা সহ চিটাগাং রোড কিংবা চাষারা নারায়ণগঞ্জের প্রত্যেকটি রাস্তায় আমার যেই ছাত্র ভাই বোনেরা নিজের জীবনকে সামনে রেখে বাজি রেখে আমার স্কুলের ভাইরা কলেজের ভাইরা বিশ্ববিদ্যালয়ের ভাইরা মাদ্রাসার ভাইরা সহ আমার সকল ভাই বোনেরা যেই চেতনাকে সামনে নিয়ে রাজপথে নেমেছে সেই চেতনাকে সামনে নিয়ে আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মতবিনিময় সভা সেই সভার অন্যতম যুদ্ধক্ষেত্র নারায়ণগঞ্জের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমরা আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে 20 বছর পরে সংসদের এক একজন এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে নামাঙ্কিত করছে। যেমন একটি নাম হচ্ছে কিশোর গ্যাং। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমাদের যে ভাইদেরকে কিশোর গ্যাং বলে অভিহিত করা হয় তারা তো কিশোর, তাদের তো অভিজ্ঞতায় জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা রয়েছে বা থাকতে পারে, কিন্তু যাদেরকে বা যারা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট, তারা আমার এই ছোট ভাই বোনদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না। আপনি মেধা, যোগ্যতায়, শিক্ষায়, দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন, কোনো ভাইয়ের উপরে নয়। আমাদের জায়গা থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি স্পষ্ট বার্তা, আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী, আর যদি বলতে হয় সমন্বয়ক, তাহলে এই 24-এর অভ্যুত্থানের প্রত্যেকেই এক একজন সমন্বয়ক। আজকে যদি আমার একজন ভাই কিংবা আমাদের সামনে ওই শিল্ড হিসেবে দাঁড়ানো আমাদের বোনেরা সামনে না থাকতো, তাহলে কি এই আন্দোলন সফল হতো? তাহলে আজকে প্রত্যেকে এই আন্দোলনের এক একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কারী। আমরা আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ, অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে। এই নারায়ণগঞ্জে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্টস কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে, সেই চাঁদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরকম বিভিন্ন চাঁদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না। আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই, আমরা মনে করি আজকে নয়, আজকে থেকে 10 বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবেই 24-এর যে অভ্যুত্থান সেটি সফল হবে। আপনারা বলুন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবিএফ হাজতে হাউন আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? আপনারা বলুন, ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে তাহলে
16 বছর পরে যেই অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে, তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতা কি এগুলো সমর্থন করে? 24-এর গণঅভ্যুত্থানের সাথে এই স্পিরিটের সাথে সেটি কি যায়? আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই। বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই। যে বার্তাটি হচ্ছে, আজকে আমাদের যে তরুণ প্রজন্ম, আমি একটি কথা বলতে চাই, আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম, আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গাটিতে, যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে, সেই জায়গায় তাদেরকে রাখবো। আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই, আজকে আমার সামনে যারা রয়েছে, আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম, কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে, আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণঅভ্যুত্থান ঘটাবো। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয়, তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায়, স্বশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের অসংখ্য নয়, একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে, কিন্তু আমাদের ছাত্র অবস্থায় সময় দেওয়ার মতো প্রথম ও প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা। একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য, আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে, আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং, আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা ও যোগ্যতা সেটি কতটি মজবুত, সেটি বোঝার জন্য আপনার সাথে 5 মিনিট কথা বলাই যথেষ্ট। সেই জায়গা থেকে আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বিনীত একটি অনুরোধ জানাই, ছাত্র অবস্থায় আমরা আমাদের সকল কাজ করলেও আমাদের যেন পড়াশোনাটা ঠিক থাকে। আমরা যেন বাংলাদেশ হোক, বিশ্বের হোক, যে কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করি। আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন, যখন খেলার মাঠে আসার সময় হবে তখন খেলার মাঠে থাকবেন, যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটির যদি কেউ অপব্যবহার করে, তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না, ভালো থাকতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে নাকি রমরমা মাদকের ব্যবসা চলে। যারা যে সিন্ডিকেট, যেই মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায়, তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না। আমরা আমাদের
থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার যে ভাইদের উপরে, আমার যে বোনদের উপরে যারা হামলা করেছে, হোক পুলিশ, হোক ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনার দোষর, তাদের বিচার দেখা না পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মমভাবে গুলিয়ে চালিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি জিনিস বলে দিতে চাই, যখন কেউ ওই সিলেটের নাম জানতো না, কিংবা রংপুর, রাজশাহী, খুলনা এসবের নামও জানতো না, তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ, যাকে বলা হতো তাচ্চের ডান্ডি। সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা। সেই জায়গা থেকে আপনাদের উপরে এই দায়িত্বটুকু বর্তায়, কিভাবে ভালো দিকগুলোতে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন, কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব থাকবে। একটি জিনিস মনে রাখবেন, সংসদে ডিসিশন মেকিং এ, পলিসি মেকিং এ আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই। কারণ দিন শেষে আপনি কি খাবেন, কি পড়বেন, কিভাবে চলবেন, কিভাবে আইন তৈরি হবে, কিভাবে গার্মেন্টস চলবে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে, সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিতে চাই, বাবা মাদেরকে আজকের পর থেকে বলবেন, আমি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখব না, আমি একজন সুশিক্ষায় শিক্ষিত, ভালো, দক্ষ, সৎ, ন্যায় বিচারক, রাজনীতিবিদ হয়ে ওঠারও স্বপ্ন দেখতে চাই। পরিশেষে আমার নারায়ণগঞ্জে রক্তক্ষয়ী 24-এর সংগ্রামের ছাত্র জনতা ভাই ও বোনদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, কোন অপশক্তিকে কোনোভাবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার মতো কোন কাজ আপনারা কখনোই করতে দিবেন না। আমি বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে, সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয়ী সংগ্রামের ছাত্র জনতা। এই কোটা নামে